আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। মাসব্যাপী জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচি সমাপ্ত ও সদিচ্ছা জরুরি শিরোনামে আলোচনা সভা হয়েছে জাতীয় প্রেস ক্লাবে। নিশ্চা প্রতিষ্ঠাতা সদস্য সচিব লিটন এরশাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব ভুঁইয়া, ব্রাকের রোড সেফটি প্রোগ্রামের ম্যানেজার এম খালিদ মাহমুদ। কানাডা থেকে সবাই ভার্চুয়ালি বক্তব্য রাখেন নিশ্চার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয়। বিএনপির 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে নারায়ণগঞ্জে। সকালে শহরের চাষারা শহীদ জিয়া হল প্রাঙ্গণ থেকে কর্মসূচিটি শুরু হয়। উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি। তুরাগ থানার 53 নম্বর ওয়ার্ডের নারী ও পুরুষ ভোটারদের সাথে উঠান বৈঠক করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। রাতে ফুলবাড়িয়া ইউনিট বিএনপির আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। আরও ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা ও উত্তরখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল সহ অন্যরা। নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার চেষ্টা বন্ধ করে জনবান্ধব নার্সিং ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নার্সেস অ্যাসোসিয়েশন ও মিড ওয়াইফারি সোসাইটি। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই দাবি জানানো হয়। সুনির্দিষ্ট নিয়োগ বিধি ও মানসম্মত বেতন কাঠামো তৈরি এবং নার্সিং ইউনিফর্ম পরিবর্তন সহ 10 দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। বাংলা ভিশনের জনপ্রিয় অনুষ্ঠান পবিত্র কোরআনের আলোর 18তম আসরের অডিশন হয়েছে বাগেরহাটে। শহরের খাদ্দার কারিমিয়া বহুমুখী কওমি মাদ্রাসা মিলনায়তনে এতে অংশ নেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় 33 জন হাফেজ। উপস্থিত ছিলেন মোল্লারহাট আবু হুরাইরা হাফিজিয়া মাদ্রাসা, মুহতামিম হাফেজ মাওলানা মিজানুর রহমান সহ অন্যরা। পবিত্র কোরআনের আলোর হিফজুল কোরআন প্রতিযোগিতার অডিশন হয়েছে নরসিংদীতে। শহরের শাপলা চত্বরে আল মাহফাজ স্কুল অ্যান্ড মাদ্রাসায় জেলার 20টি মাদ্রাসার 40 জন হাফেজ এতে অংশ নেন। বিচারক ছিলেন হাফেজ কারি মোহাম্মদ শফিকুল ইসলাম সৈয়দ নগরী। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আল মাহফাজ স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ কারি মোহাম্মদ শামসুল ইসলাম। পবিত্র কোরআনের আলোর প্রতিযোগিতা হয়েছে হবিগঞ্জে। শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় মার্কাজুল হুফফাস মডেল মাদ্রাসা এবং নুরানি কিন্টার গার্ডেনে অংশ নেন 13টি মাদ্রাসার 32 জন হাফেজ। অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন হাফেজ কারি আব্দুল হান্নান তারেক। উপস্থিত ছিলেন মাওলানা নোমান কবির সহ অন্যরা। আকিস ভেঞ্চার গ্রুপের হাত ধরে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিশ্বের স্বনামধন্য স্প্যানিশ ব্র্যান্ড সিমন। রাজধানীর একটি হোটেলে এতে বক্তব্য রাখেন আকিস ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশের ভোক্তাদের জন্য নিরাপদ, আধুনিক ও প্রিমিয়াম ইলেকট্রিক্যাল সলিউশন নিশ্চিত করবে সিমন। উপস্থিত ছিলেন সিমন গ্রুপের স্ট্র্যাটেজি ডিরেক্টর মিস্টার কিম, সিমন এপ্যাকের বিজনেস ডিরেক্টর মিস্টার ডিরেক দাইস সহ আকিস ভেঞ্চার গ্রুপ ও সিমনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাতীয় পর্যায়ের আইটি উৎসব টেকনোভা 2025 হয়েছে মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে। 3 দিনব্যাপী উৎসবটি চলবে 1 নভেম্বর পর্যন্ত। 5টি গ্রুপে দেশের 200 স্কুল, কলেজ ও অন্তত 25টি বিশ্ববিদ্যালয়ের প্রায় 5000 শিক্ষার্থী এতে অংশ নিচ্ছেন। উৎসবটিতে থাকছে আইটি অলিম্পিয়াড, রোবোটিক্স অলিম্পিয়াড, ওয়াল ম্যাগাজিন মুভি কুইজ, প্রোগ্রামিং কন্টেস্ট, রোবোটিক্স ওয়েবসাইট ও পোস্টার ডিজাইন প্রতিযোগিতা, প্রজেক্ট ডিসপ্লে সহ গেমিং টুর্নামেন্ট। পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর কার্যকরী কমিটি পরিচিতি সভা হয়েছে আশুলিয়ায়। বিকালে বায়পাইল এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আফজাল হোসেন বিপ্লব। বাংলা ভিশন নিউজ ডেস্ক।